السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. اللهم صل وسلم على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. সবাই বলি سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم.
सल्ली अला नाम मुहम्मद। महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद। को कजिया दिल का जिला नाम मुहम्मद। आँखों का जिया दिल का जिला नाम मुहम्मद। सरकार दो आलम पे मेरी जान फिदा हो। सरकार दो आलम पे मेरी जान फिदा हो। कुर्बान मेरी वालिदैन आपके ऊपर हो। कुर्बान मेरी वालिदैन आपके ऊपर हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই সবাই জবান উঁচু করে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি ৮ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম, আমার সামনের তৌহিদি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় ইহসান এবং ফজল যে আল্লাহ রাব্বুল আলামিন জুমা রাত্রে মাগরিবের পর থেকে নিয়ে সময় পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার ভিতরে আমাদেরকে মশগুল রেখেছেন এবং এশার পরেও আবার বসার সুযোগ দিয়েছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে লক্ষ কোটি মাখলুক সৃষ্টি করেছেন। সেই মাখলুকের ভিতরে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানব জাতি দুনিয়াতে আসবে, দুনিয়াতে বসবাস করবে, দুনিয়া থেকে বিদায় নিবে, অবশেষে আখিরাতে মানব জাতির ঠিকানা জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। পৃথিবীতে মানুষ, যত মানুষ পৃথিবীতে এসেছে, একই পন্থা, একই পদ্ধতি, একই নিয়মে এসেছে। আমরা দুনিয়াতে যাদেরকে দেখি, বাবা মার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, কি বলেন, ঠিক না? এছাড়াও দুনিয়াতে মানুষ আসার আরো 3টা পদ্ধতি আছে। অস্বাভাবিক পদ্ধতি, সেটা স্বাভাবিক পদ্ধতি নয়।
সেই তিনটা পদ্ধতি, যে তিনটা অস্বাভাবিক পদ্ধতি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরত প্রকাশের জন্য এই তিন পদ্ধতিতেও দুনিয়াতে তিনজন মানুষ পাঠিয়েছিলেন। কেন? আল্লাহ তাআলার কুদরত প্রকাশ করার জন্য, যে আল্লাহ তাআলা পারেন। কোনো এক সময় এসে কোনো এক নাস্তিক, কোনো এক আল্লাহদ্রোহী এ কথা বলতে পারে, তোমাদের আল্লাহ একজন পুরুষ আর একজন মহিলা ছাড়া একজন মানুষকে সৃষ্টি করতে পারে না। এ কথা যদি কেউ বলে, তাহলে তার জবাব দেওয়ার জন্য যে তিন পদ্ধতি, সম্ভাবনাময় পদ্ধতি, সেই তিন পদ্ধতিতে আল্লাহ তাআলা দুনিয়াতে তিনজনকে পাঠিয়েছেন বুঝানোর জন্য। নাস্তিককে জবাব দিয়ে দিবে, মানুষকে বুঝিয়ে দিবে, মানুষকে জানিয়ে দিবে আল্লাহ কারো সামান্য অংশগ্রহণ ছাড়াই মানুষ বানাতে পারেন। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে বাবাও নাই মাও নাই সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। পুরুষও নাই, মহিলাও নাই, কারোর কোনো অংশগ্রহণ নাই, এমন সৃষ্টি আল্লাহ তাআলা পৃথিবীতে একজন মানুষকে দিয়েছেন। সেই মানুষটার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। কোনো মহিলার অংশগ্রহণ নাই, সম্পৃক্ততা নাই। পৃথিবীতে আল্লাহ তাআলা একজন নারীকে পাঠিয়েছেন, তিনার নাম হলো হযরত হাওয়া আলাইহাস সালাম, আমাদের আদি মাতা আদম আলাইহিস সালামের স্ত্রী। পাশাপাশি কোনো পুরুষের সংস্পর্শতা নাই, অংশগ্রহণ নাই, এমন একজন মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মা হযরতে মারইয়াম আলাইহাস সালাম। এই তিন পদ্ধতি সম্ভাবনাময় পদ্ধতি, তিন পদ্ধতির তিনজনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য হেদায়েত দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, তোমরা এই কথা বলতে পারবে না যে আল্লাহ একজন পুরুষ আর একজন মহিলার মাধ্যম ছাড়া মানুষ বানাতে পারে না। যেটা বলছিলাম, ওই তিন পদ্ধতি অস্বাভাবিক পদ্ধতি। ওই তিন পদ্ধতির কোন এক পদ্ধতিতে যদি এখন কারো সন্তান হয়, তার ইজ্জত থাকবে না। কি বলেন? ইজ্জত থাকবে? অস্বাভাবিক পদ্ধতি, স্বাভাবিক পদ্ধতি নয়। আল্লাহ তাআলা সেটা দিয়েছিলেন মানব জাতির জন্য একটা দিক নির্দেশনা এবং কুদরত প্রকাশার্থে। কিন্তু চলমান স্বাভাবিক পদ্ধতি হইল বাবা মার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে মানুষ তথা বান্দা বান্দি, পুরুষ আর মহিলাকে পাঠান। দুনিয়াতে আপনি যে ধর্মের দিকেই তাকাবেন না কেন, একজন হিন্দু ধর্মের শিশু বাচ্চা যদি জন্মগ্রহণ করে, তার জন্য বাবা মা দরকার হয়। খ্রিস্টান ধর্মের একজন শিশু বাচ্চা জন্মগ্রহণ করবে, সেখানেও বাবা মার প্রয়োজন। বৌদ্ধ ধর্মের একটা শিশু জন্মগ্রহণের জন্যও বাবা মা প্রয়োজন। বাবা মা ছাড়া, একজন পুরুষ আর নারী ছাড়া পৃথিবীতে কোনো মানুষ জন্মগ্রহণ করে না। করে নাকি ভাই? না। পৃথিবীতে এই আশার সিস্টেম একটাই অব্যাহত আছে এবং কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে। তবে পৃথিবীতে এই যে আমাদের আগমন, আমাদের আশা এবং পৃথিবীতে অবস্থান করার পরে আমাদের যাওয়ার জায়গা, পৃথিবীতে আমরা একভাবে, এক পন্থা, এক পদ্ধতিতে আসি, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার সময় পরকালীন জগতে আমাদের সফরের শুরুতেই আমাদের ভিতর থেকেই দুইটা কাফেলা, দুইটা রাস্তা, দুইটা গোষ্ঠী, দুইটা পক্ষ হয়ে যায়।
আল্লাহ তাআলা কোরআনে কারীম স্পষ্ট বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার হায়াতে থেকে তুমি যদি আমার হুকুম মানো, আমার নবীর তরিকায় চলো, জীবনটাকে আমার নবীর সুন্নাতের সাজে সাজাতে পারো, তবে তুমি আখিরাতে অনন্তকালের জীবনে জান্নাতের মালিক হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আর যদি এটা ব্যর্থ হও, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই, নবীর তরিকার কোনো তোয়াক্কা নাই, নামাজের খবর নাই, ইবাদত বন্দেগীর খবর নাই, আল্লাহর বিধিবিধান মানার কোনো আগ্রহ তোমার ভিতরে নাই, শুনে রাখো বান্দা, তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ও বান্দা বান্দিরা, দুনিয়ার হায়াতে তুমি যখন অংশগ্রহণ করেছিলে, দুনিয়ার হায়াত যখন তোমার সূচনা হয়েছিল, তুমি একভাবে এসেছো। তুমি উবাইদুল্লাহ যেভাবে বাবা মার মাধ্যমে এসেছো, তোমার বাড়ির পাশের প্রতিবেশী গণেশ রায় সেও বাবা মার মাধ্যমে এসেছে, তার পাশের প্রতিবেশী আর এক বৌদ্ধ সেও বাবা মার মাধ্যমে এসেছে। শুনে রাখো, দুনিয়ার হায়াতে যদি আমি মালিকের হুকুম মোতাবেক তুমি তোমার জীবন যাপন করতে পারো, আমার হাবিবের তরিকায় তুমি তোমার জীবন যাপন করতে পারো, শুনে রাখো তোমার ঠিকানা হবে অনন্তকালের সুখময় জান্নাত। আর যদি এর বিপরীত হয়, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, মালিক তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছো, কেন পাঠাইলা? এই বিপদে ফেললে কেন? না পাঠাইলেই তো হইতো। দুনিয়াতে পাঠায়া সব কিছু তুমি দিলা, আবার মনের ভিতরে গুনাহের আগ্রহ দিয়েছেন কে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠায়া শুধু নেকির আগ্রহ দিতে পারতেন কি পারতেন না? মানুষের মনে টেলিভিশন দেখতে ইচ্ছা করবে না, আল্লাহ তাআলা এটা চাইলে পারতেন কিনা? মানুষের মনে গুনাহের কাজ করতে ইচ্ছা করবে না, আল্লাহ তাআলা এটা চাইলে পারতেন কিনা? কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এটা করেন নাই। আবার যদি বান্দা বান্দি আল্লাহর অবাধ্যতা করে, নগদে কঠিন শাস্তি আল্লাহ দিতে পারতেন কি পারতেন না? একেবারে গায়েবী ভাবে যখন বান্দা ফজরের জামাতে যাবে না, গায়েবী ভাবে অদৃশ্য থেকে নাকে মুখে শুধু চড় লাগতে থাকবে, আল্লাহ পারেন কি পারেন না? এর জন্য কতটা পুলিশ লাগবে আল্লাহ? কথা বলে। পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী, ফেরেশতা আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল কারো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই নিয়ম করতে ইচ্ছা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলতেন কোন, এই সিস্টেম চালু হয়ে যাও। ওই যে বলে না, মোবাইলের ভিতরে অ্যাপস ডাউনলোড দিছে, এমন একটা অ্যাপস ডাউনলোড দিছে, যে কোনো জিনিস ওই অ্যাপস মোবাইলে থাকলে, যে কোনো জিনিস আপডেট আসলে, আপডেট ভার্সন আসলে অ্যাপস ওইটাকে আপডেট, অটোমেটিক আপডেট করে দেয়। আছে না? নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন, যেই বান্দা ফজরের নামাজ পড়বে না, ফজরের রক্ত চলে যাবে, চোখে দেখতে পারবে না। যেই বান্দি জোহরের নামাজ পড়বে না, জোহরের রক্ত শেষ হতে না হতেই কানে শুনতে পারবে না। যেই বান্দা আসরের নামাজ পড়বে না, আসরের রক্ত শেষ হতে না হতেই জবান দিয়ে কথা বলতে পারবে না, বোবা হয়ে যাবে। যেই বান্দা মাগরিবের নামাজ পড়বে না, মাগরিবের রক্ত শেষ হতে না হতেই ল্যাংড়া হয়ে যাবে, পায়ে কাজ করবে না। যেই বান্দা এশার নামাজ পড়বে না, হাতে কাজ করবে না। পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন? আল্লাহর জন্য অনেক কঠিন হতো এটা? একটুও না। আল্লাহ রাব্বুল আলামিন করেন না। কেন করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা বান্দিরা শুনে রাখো, দুনিয়ার হায়াতে আমি তোমাদেরকে জীবন আর মরণ দিলাম। দুনিয়ার হায়াতে তোমাদেরকে পরীক্ষা করব, কে ভালো আমল করো আর উত্তম আমল করো। যদি দুনিয়ার হায়াতে উত্তম আমল করে আমি মালিকের দরবারে হাজির হইতে পারো, তোমার জন্য জান্নাত। আর যদি দুনিয়ার হায়াতে উত্তম আমল করতে ব্যর্থ হও বান্দা বান্দি, শুনে রাখো আমার আযাব বড়ই ভয়ঙ্কর। তোমার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর আযাবের জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জিজ্ঞাসা করলাম, মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠাইলা আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। আর পরীক্ষার হলের নিয়ম হইল, পরীক্ষার হলে একজন পরীক্ষার্থীর সব স্বাধীনতা থাকে কি থাকে না? কথা বলেন। প্রশ্ন দেওয়ার পরে শিক্ষক অঙ্ক প্রশ্ন এসেছে 10 যোগ 10 সমান সমান ফাঁকা। বাচ্চা ছাত্র লিখতে হবে 10 প্লাস 10 কত হয়। পরীক্ষার হলে একজন শিক্ষার্থী শিশু বাচ্চা যদি 10 যোগ 10 সমান সমান 20 লেখে, পরীক্ষার হলে শিক্ষক তাকে বাহা দিবে না? কি বলেন, দিবে নাকি? দেবে না। পরীক্ষার হলে বাহা নাই। ঠিক তদ্রূপ ভাবে 10 প্লাস 10 যদি কোনো শিশু শিক্ষার্থী লেখে 15 সমান সমান, ভুল লেখলো, শিক্ষার্থীকে শিক্ষক পরীক্ষার হলে শাস্তিও দিবে না। ঠিক না ঠিক? পরীক্ষার হলে কোনো পুরস্কারও নাই, পরীক্ষার হলে কোনো তিরস্কারও নাই। কেন? পরীক্ষার হল তো এখানে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা আছে, যার যেটা মন চায় লিখবে। কিন্তু যদি সঠিক লেখো, রেজাল্ট যখন বের হবে গোল্ডেন A+। আর যদি ঠিক লেখো, রেজাল্ট যখন বের হবে তুমি আন্ডা। ঠিক না ঠিক? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও বান্দিরা, দুনিয়ার হায়াতে ভালো কাজেরও স্বাধীনতা দিলাম, খারাপ কাজেরও স্বাধীনতা দিলাম। খারাপ করলে নগদে কোনো শাস্তি নাই, ভালো করলে নগদে কোনো পুরস্কার নাই। সব বাকি, শাস্তিও বাকি, পুরস্কারও বাকি। যেটা দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না। দেখছি নাকি আমরা? জান্নাতও দেখি না, জাহান্নামও দেখি না। মালিক যার কুদরতি কদমে দৈনন্দিন 5 ওয়াক্ত সেজদা করি, সেই মালিককেও দেখি না। না দেখে সেই মালিকের প্রতি ভালোবাসা অন্তরে নিয়ে সেই মালিককে ভালোবাসি বলে আমরা ঈমানদার। ঠিক না ঠিক? অদেখা জিনিসকে বিশ্বাস করার নামই হলো ঈমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলাম, মালিক দুনিয়ার হায়াতে যেমনে হোক আমরা দুনিয়া পার করলাম, আখিরাতে কোন জিনিস নিয়ে আসা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে যখন আমি সিংহাসনে বসে যাব, প্রত্যেকটা মানুষের হিসাব নিতে থাকব। তুমি ধনী হও আর গরিব হও, তুমি সম্পদশালী হও আর সম্পদহীন হও, তুমি 3 তলার মালিক হও বা গাছতলায় বসবাস করো, তুমি মালিক হও বা শ্রমিক হও, তুমি বংশীয় মর্যাদাবান হও বা নিম্ন স্তরের বংশের হও, তুমি ধনী গরিব হও, এগুলা আমার দেখা দেখি নাই। ও বান্দা, আমি বলে দিলাম, দুনিয়ার হায়াতে 2টা জিনিস নিয়ে বান্দা তুমি বেশি অহংকার করতা, বেশি বাড়াবাড়ি করতা, বেশি ফালাফালি করতা, ওই 2 জিনিস কিন্তু আখিরাতে তোমার সামান্য কাজে আসবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা ও বান্দিরা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, দুনিয়ার হায়াতে তোমার মাল সম্পদ অনেক ক্ষমতার কারণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মালও কারোর কোনো কাজে আসবে না, সন্তানও কারোর কোনো কাজে আসবে না। কি কাজে আসবে না ভাই? সম্পদ আর সন্তান। সম্পদ আর এই দুই জিনিস দুনিয়াতে যাদের আছে, এই দুই জিনিসের গরমে এলাকায় থাকা যায় না। কি বলেন? যার মাল বেশি, সম্পদ বেশি, সে চুরি করাটা হলেও দেখা যায়নি 16 বছরে। টাকা যার বেশি, তার ক্ষমতার ঠেলা এলাকায় ভালো মানুষ থাকতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মাল দিয়ে অনেক কিছু করা যায় বান্দা। আমি তো বলি, দুনিয়াতে যার সম্পদ বেশি, তার মিথ্যা কথাটাও সত্য হয়ে যায়। যার সম্পদ নাই, তার সত্য কথাটাও মিথ্যা হয়ে যায়। কি বলেন? একটা জায়গায় একটা রিক্সাওয়ালা আর একজন প্যাসেঞ্জারের সাথে গ্যাঞ্জাম। রিক্সাওয়ালার সাথে গ্যাঞ্জাম বাজছে। রিক্সাওয়ালা সঠিকই বলছে, এই প্যাসেঞ্জার, তার বাড়ি 5 তলা, গেটের সামনে এসে গ্যাঞ্জাম। তার বাড়ির সামনে সে টাকাওয়ালা, তার মিথ্যা কথা, ভুল কথা, অযৌক্তিক কথাটাও সঠিক। কেন? সে টাকাওয়ালা। আর রিক্সাওয়ালায় গরিব, এজন্য এর সঠিক দাবিটাও বেঠিক। এই ধনীর পাশে এসে 10 জন দাঁড়িয়ে যায়, গরিবের দেখার কোনো লোক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা শুনে রাখো, দুনিয়ার হায়াতে মালের কারণে, সম্পদের গরমে অনেক কিছু করছো। আদালত চালাইছো সম্পদ দিয়ে, একেবারে টাকা নিয়ে চলে গিয়েছো আদালতে, কোনো দোষ নাই, ফাঁসি শেষ। আবার অনেক বড় দোষী, টাকা পাইছে আদালত, টাকার কারণে একেবারে বেকসুর খালাস। আছে না নাই? কি বলেন? আমাদের দেশে আছে না? হাজার হাজার ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, দুনিয়ার হায়াতে মাল দিয়ে অনেক কিছু হয়, মাগার আখেরাতে মাল দিয়ে অনেক কিছু হবে না, কিছুই হবে না, কিছুই হবে না। আজরাইল যখন আসবে, বিলাকে কিছু টাকা দিয়ে দিবেন। কি বলেন? সম্ভব? সম্পদ দিয়ে মানুষ সুস্থও থাকতে পারে না। সম্পদ দিয়ে মানুষ বালিশ কিনতে পারে, ঘুম কিনতে পারে না। ঠিক না বেঠি? সম্পদ দিয়ে মানুষ চশমা কিনতে পারে, মাগার চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে পারে না। পারে? সম্পদ দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে বাহ্যিক, মাগার আসল জিনিস করা যায় না। কিয়ামতের ময়দানে যখন বান্দাকে হাজির করা হবে, সম্পদ কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। দুনিয়ার হায়াতে, দুনিয়াতে যার সন্তান বেশি, যার গোষ্ঠী বড়, তার ভাবই আলাদা। এলাকায় চিনিস 7 ভাই আমরা। কি বলেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, দুনিয়ার হায়াতে মাল দিয়ে অনেক কিছু করছো, আখেরাতে কোনো 0% মূল্য না। দুনিয়ার হায়াতে সন্তান আর বংশ পরিচয় দিয়ে অনেক কিছু করেছো, কোনো লাভ হবে না। আমরা বললাম, আল্লাহ, দুনিয়াতে এই জিনিস দুইটা দিয়ে তো অনেক কিছু করলাম, আখেরাতের লাভ তো হবে না। বুঝলাম তো, কিভাবে আখেরাতের লাভ পাওয়া যাবে জানার দরকার আছে না? না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা শুনে রাখো, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে সম্পদ নিয়ে আসলে লাভ নাই, আমি আল্লাহর কাছে বংশ বড় নিয়ে আসলে লাভ নাই। হ্যাঁ, তোমার
শরীরের ভিতরে একটা কল্ব নামক বস্তু আমি আল্লাহ দিয়েছি। সুন্দর এবং স্বচ্ছভাবে যদি কল্পটা নিয়ে আসো তবেই তুমি উপকার পেয়ে যাবে। মানুষ দুইটা জিনিসের সমন্বয় মানুষ বলে। কয়টা জিনিসের সমন্বয় মানুষ হয়? দুইটা জিনিস। একটা মানুষের শরীর আর একটা মানুষের কল্প, আত্মা। এই দুইটা জিনিস একসাথে থাকলে আপনি মানুষ। একটাও যদি না থাকে, একটা আছে একটা নাই, আপনি মানুষ না। আমার ভিতরে রূহ আছে এবং আমার শরীর আছে। আমি হুজুর উবাইদুল্লাহ শাকির, আপনাদের অনেকেরই সন্তান, অনেকের ভাই, কি বলেন, ছোট ভাই, অনেকের সন্তান আমি। আমার দেহ থেকে যদি এখনই রূহটা বের হয়ে যায়, এখানে আমি শুয়ে থাকবো, এরকম বসে কথা বলতে পারবো না। অনেকেই বলবে উবাইদুল্লাহ ভাইয়ের লাশ, অনেকেই বলবে আমাদের ভাতিজার লাশ। কি বলেন, ভাতিজা বলবে না ভাতিজার লাশ? কথা বলে, ভাতিজা না ভাতিজার লাশ? ভাই না ভাইয়ের লাশ? ভাই গেল কই? সবই তো ঠিক আছে, মাগার ভিতরের একটা জিনিস নাই। এমন জিনিস নাই যেটা দেখাও যায় না। দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে রূহটা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, কলবে সালিমা, সুস্থ স্বচ্ছ অন্তর নিয়ে যদি আসতে পারো, এই স্বচ্ছ অন্তরই তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি হযরতে লুকমানে হাকিমের কথা নকল করেন। কলবে সালিম কাকে বলে? কলবে সালিম কাকে বলে? এই দুই জিনিস মিলে হলো মানুষ। একটা না থাকলে মানুষ না। এই দুই জিনিসের ভিতরে দামি জিনিস কোনটা? কি বলেন, শরীর দামি নাকি কল্ব দামি? শরীরে যদি কপালে যদি দাগ হয়, দাগ পড়ে গিয়েছে, কেটে গিয়েছে, এটা দাগটা নষ্ট করার জন্য কত ধরনের ক্রিম ব্যবহার করি। একটা চোখ আমি সামান্য কম দেখি, কত ধরনের ওষুধ ব্যবহার করি। দুনিয়ার হায়াতে আমার শারীরিক যত রোগ হোক না কেন, আমার একটা চোখ নাই, ক্ষতি আমার কতদিন? জান আছে যতদিন। কথা বলেন, একটা চোখে আমি দেখি না, ক্ষতি কতদিন? দুনিয়ার হায়াতটাই তো, নাকি পরকালের জন্য কোনো ক্ষতি আছে? কোন আয়াতে আর হাদিসে আছে যার এক চোখ নেই সে জাহান্নামী? যে কানে শোনে না সে জাহান্নামী? আছে? যে লোলাট ল্যাংড়া চলতে পারে না সে জাহান্নামী? আছে? না। কিন্তু যার অন্তর স্বচ্ছ না সে জাহান্নামী। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার হায়াতে আমি আপনি আমার চেহারা সুন্দর করার পিছনে সময় দেই, আমার বডি ফিটনেস সুন্দর রাখার জন্য সময় দিই, আমি আমার চোখটা সুন্দর রাখার জন্য সময় দেই। মা বোনেরা কত কিছু ব্যবহার করে। ও মা, এই চেহারা তোমার আল্লাহ রাব্বুল আলামিনের দান। এই চেহারাটা মানুষকে দেখানোর জন্য নয়। তোমার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এবং একটা বিধি নিষেধ দিয়েছেন। যার তার সামনে তুমি তোমার চেহারা প্রদর্শন করতে পারবে না। যার তার সামনে তুমি তোমার সৌন্দর্যতা প্রকাশ করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সকল জিনিস যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন শরীরে দান করেছেন, কম হইলেও কোনো অসুবিধা নাই। সর্বোচ্চ অসুবিধা ততদিন, কবরে যেতে যতদিন, কবরে যাওয়ার আগ পর্যন্ত হয়তো অসুবিধা, সেটা কয় হাজার বছর? 50-60 বছরই তো। কি বলেন? কিন্তু যদি অন্তর খারাপ হয়ে যায়, দুনিয়ার আমার চেহারা সুন্দর হইল, দেখতে হ্যান্ডসাম, দেখলে মানুষ তাকিয়ে থাকে, কত সুন্দর চেহারা, কত বডি ফিটনেস ভালো।
মাগার ভিতর ভালো না, কবরে যাইতে দেরি, কবরটা জাহান্নামের গর্ত হতে দেরি হবে না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, চেহারায় ক্রিম দিতে নিষেধ করা হয় নাই। চেহারা সুন্দর রাখা দরকার, অসুবিধা না, কিন্তু চেহারাকে সুন্দর রাখার আগে ফিকির করা দরকার আমার অন্তরকে সুন্দর করার। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কারণ চেহারার সৌন্দর্যতা চলবে 50-60, অন্তর যদি সুন্দর হয় অনন্তকালের জান্নাত। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কলবে সালিম কাকে বলে? 2টা গুণ অর্জন করতে হবে আর 2টা বদ অভ্যাস ছাড়তে হবে। যেই ব্যক্তি 2টা গুণ অর্জন করতে পারবে আর 2টা দোষ ছাড়তে পারবে, সে কলবে সালিমের মালিক হবে। কিসের মালিক হবে? কলবে সালিম, সুন্দর আত্মার মালিক হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নম্বর গুণ অর্জন করতে হবে, সব সময় আল্লাহর স্মরণ রাখতে হবে। কাকে স্মরণে রাখতে হবে? কথা বলেন, কাকে? জোরে বলেন, কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহর স্মরণ যখন বান্দার ভিতরে থাকে, সেই বান্দা দ্বারা কোনো অন্যায় অপরাধ পাপের কাজ হয় না। কি বলেন, হয় না? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ 2 ভাবে করা যায়। 1 নম্বর, জবান দ্বারা আল্লাহকে স্মরণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে আমি আপনি আমার আপনার জবানকে কালিমা দ্বারা তরুতাজা রাখি। আমার আপনার জবানকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দ্বারা তরুতাজা রাখি। 2 নম্বর, অন্তর দিয়ে আল্লাহকে সর্বদা স্মরণে রাখা। অন্তরে যখন মালিক স্মরণে থাকে, তখন আমার দ্বারা কোনো গুনাহের কাজ হয় না। আল্লাহর নাম কত দামি, কত দামি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলে কদর খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। খলিলুল্লাহ ইব্রাহিম নবীর উপাধি। এক একজন নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের উপাধি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ, আল্লাহর সাথে বেশি কথাবার্তা হতো। আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন উপাধি হাবিবুল্লাহ। কি উপাধি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আদম শফিউল্লাহ, নূহ আলাইহিস সালাম নাজিহুল্লাহ, আমাদের নবী মুহাম্মদ হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও মালিক, আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন, মুসাকে কালিমুল্লাহ বানাইলেন, নূহকে নাজিহুল্লাহ বানাইলেন, আদমকে শফিউল্লাহ বানাইলেন, ফামা জাআলতানি, আমাকে কি বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাজিতা জাআলতুকা হাবিবা। ও মুহাম্মদ, আপনি কি এত সন্তুষ্ট না যে আমি আপনাকে হাবিবুল্লাহ বানায়া নিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব খলিল সেও দামি, কালিমুল্লাহ দামি, এই রূহুল্লাহ দামি, তবে হাবিবুল্লাহ আপনার উপাধিটা কত দামি, কত দামি শোনেন। ইদা যুকিরতু যুকিরতা মাই, হাবিব আপনার নামটা আমি এত দামি বানাইলাম, যখনই ইমানদার মুমিন নরনারী যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, সাথে সাথে আপনি মুহাম্মাদের নামও উচ্চারণ করবে। বলেন সুবহানাল্লাহ। হাবিব, আমি যে মানুষ ইমানদার হওয়ার জন্য যে কালিমা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
হাবিব, মানুষ ইমানদার হইতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যেমন বিশ্বাস করা লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে তেমনই বিশ্বাস করা লাগে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, সে ইমানদার হতে পারে না। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, হাবিব আমার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বান্দা বান্দী আমার উপর ঈমান আনবে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বান্দা বান্দী আপনি নবী মুহাম্মাদের উপর ঈমান আনবে। হাবিব, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার উপর ঈমান আনবে। আমার উপর ঈমান আনার জন্য আমি বান্দা বান্দীদের জন্য যেই বাক্যটা নির্বাচিত করলাম, সেই বাক্যের ভিতরে আমি হরফ দিলাম 12টা। কয়টা? কথা বলেন, কয়টা? হরফ বোঝেন? হরফ মানে অক্ষর, আলিফ বা তা হরফ। 12টা হরফ দিলাম আমি, নিজের জন্য হরফ নিলাম 12টা। ও হাবিব, আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আমি আল্লাহ বাজেট করে দিলাম, হরফ দিলাম 12টা। বলেন সুবহানাল্লাহ। হাবিব, আমার নিজের বিশ্বাসের জন্য 12 হরফের সব বাক্য নিলাম, আপনার বিশ্বাসের জন্য 12 হরফের বাক্য দিলাম। আমার বিশ্বাসের জন্য যেই 12টা হরফের বাক্য দিলাম, কোন হরফে নুক্তা নাই, নুক্তা নাই। নুক্তা বুঝেন? বান নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নুক্তা নাই, কোনো নুক্তা না। হাবিব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে কোনো নুক্তা নাই, কোনো নুক্তা নাই। হাবিব, আমি আমার নিজের জাতি নামের জন্য হরফ বাজেট করলাম 4টা। আল্লাহ লিখতে আরবিতে হরফ লাগে 4টা। হাবিব, আমার নাম লিখতে হরফ লাগবে 4টা। আপনার নাম মুহাম্মদ লিখতেও হরফ লাগবে 4টা। বলেন সুবহানাল্লাহ। হাবিব, দুনিয়ার হায়াতে আমার নাম যেখানে, সাথে সাথে আপনি মুহাম্মাদের নাম আমি জয়েন করে দিলাম। হাবিব, দুনিয়ার হায়াতে আজানের ভিতরে যখনই আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথেই দিয়ে দিলাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাল্লাল্লাহ। হাবিব আমার, ইকামতের ভিতরেও যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাবিব, শুধু দুনিয়াতে নয়, শুধু মাটির উপরে না, কবরের ভিতরে যখন বান্দা বান্দি যাবে ইমানদার, তার জন্য প্রশ্ন 3টা। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, অথবা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই লোকটাকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। 1 নম্বর আল্লাহ সম্পর্কে প্রশ্ন, 2 নম্বর ধর্ম সম্পর্কে, 3 নম্বর নবী সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, হাবিব, আমার নাম থাকবে কবরে, তোমার নাম থাকবে না, এটা হয় না। এত জলিলে কদর নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এত সম্মানিত নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সরাসরি নাম ধরে ডাকেন নাই। অন্যান্য নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাকছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া আদম, হে আদম। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা। অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হে আদম, হে মূসা, হে ইব্রাহিম, হে জাকারিয়া বলে সম্বোধন করেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এমন নাম ধরে ডাকেন না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কখনো আল্লাহ তাআলা মুহাব্বতের সাথে ডাক দিয়েছেন ইয়াসিন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বতের সাথে ডাক দিয়েছেন হামিম,
কখনো আল্লাহ তাআলা মহব্বতের সাথে ডাক দিয়েছেন তাসিন মিম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত শানওয়ালা নবী, এত মানওয়ালা নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নবীর শান আর মান কত দিয়েছেন। নবীর শান যত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নবীকে সেই শানে রেখে নবীকে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? নবীর যে শান, এই শান মেনেই নবীকে বিশ্বাস করতে হবে। নবী আমার আপনার মতো সদরুদ্দিন বদরুদ্দিন না, এটা বেরেনে রাখতে হবে। কথাবার্তার ভিতরে খুব সতর্ক থাকতে হবে। আপনি একজন মানুষ, আপনি একটা কথা যদি বলে ফেলেন কোরআন হাদিস সংক্রান্ত, ঈমান আমল সংক্রান্ত ভুল, আপনার যদি দুইজন আপনাকে মানে, আপনাকে শ্রদ্ধা করে, আপনাকে ভালোবাসে, সেই দুইজন ওই কথা শুনে বিভ্রান্ত হবে। আর একজন আলেম যদি স্টেজে বসে বলে, আর তাকে মানার লোক যদি 100 জন হয়, একজনের কারণে 100 জনের বিভ্রান্তির দায় যে বলেছে তার কাঁধে উঠিয়ে দেওয়া হবে। ঠিক না বেঠিক? কি বলেন, ঠিক না বেঠিক? এজন্য কখনো কখনো এরকম মঞ্চ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শানকে নষ্ট করার কথাও শোনা যায়। কিছুদিন আগে তো এক ভাই দেখলাম বলেই ফেলছে এক সাংবাদিকদের অনুষ্ঠানে গিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী অর্থ সাংবাদিক, সংবাদ বাহক, এই অর্থে আপনারা আর নবী, নবীর অর্থ আপনাদের অর্থ একই, তাইলে সমান। এই দিক দিয়ে আরো অ্যাডভান্স হয়ে বলে ফেলেছে, হাই হাই, আপনারা লেটেস্টটা দেন, অনলাইনের যুগ, লাইভ দেখান, আপনাদের সম্মান। নবী তো আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলতেন, আর আপনারা লেটেস্টটা বলেন, এজন্য আপনাদের মর্যাদা আরো একটু বেশি। বলেন নাউজুবিল্লাহ। মনে হয় কথাটা পছন্দ হলো না। নাউজুবিল্লাহ বলতে বললাম, পছন্দ হলো না? এর সাথে একমত আপনারা? এই কথার সাথে আপনারা একমত? একমত থাকলে ইমানে ঘাটতি আছে। যে বলেছে সে যদি ইচ্ছা করে বলে ইমানে ঘাটতি আছে, ভুল করে বললে তার কাছে আবেদন, আল্লাহর কাছে মাপ চাক, প্রকাশ্যে তওবা করুক, মানুষের কাছে ক্ষমা চাক। আমি উল্টা পাল্টা বললে এখানে যদি 200 মানুষ থাকেন, এই 200 মানুষ বিভ্রান্ত হলে কিয়ামতের ময়দানে এই 200 দায় ভার আমাকে নিতে হবে। কি বলেন? আপনারা বলবেন না, আল্লাহ আমরা তো কিছু জানতাম না, এই হুজুর এই কথা বলছিল, আমরা জানি না, মূর্খ মানুষ, কোরআন হাদিস অত বুঝতাম না, দুনিয়াবি লাইনে জ্ঞানী ছিলাম, আমরা বিশ্বাস করি নাই, ইনি যেভাবে বলছেন আমরা সেটা মানছি, সেটা করছি, সেটা বলছি। তখন আমার অবস্থা কিন্তু কঠিন খারাপ হবে। তার আগে একদিন সেই বেচারায় বারবার উলট পালট কথা বলতেছেন, তার আগে একদিন বলে ফেললেন কি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বুখারী শরীফের একটা হাদিস আছে, আল্লাহর রাসূল বলেছেন খাদিজাকে, খাদিজা, জান্নাতের মেরাজে যে আমি জান্নাতের ভিতরে তোমার ঘর দেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই বক্তা বলতেছে, অথচ খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, খাদিজা কোনোদিন যাকাত দেয় নাই, খাদিজা কোনোদিন হজ করে নাই, খাদিজা কোনোদিন পর্দা করে নাই। এরপরেও জান্নাতের ভিতরে আল্লাহর রাসূল খাদিজার ঘর দেখছেন। আচ্ছা বলেন দেখি, এই কথা বলে নামাজ, পর্দা, যাকাত সহ এই ইবাদত বন্দেগী গুলাকে খাটো করা হয়েছে নাকি উঁচু করা হয়েছে? খাটো করা হয়েছে না? অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের আগে নামাজ ফরজই হয় না। আচ্ছা, যেই জিনিস ফরজ হয় নাই সেই জিনিস খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা করবেন কেন? হজ ফরজ হয় নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করেছেন, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ করবেন কিভাবে? ফরজ হজ।
যাকাত ফরজ হয় নাই, পর্দা ফরজ হয় নাই, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কোনো জিনিস ইসলামের কোরআন হাদিসের বিধানের ভুক্ত হওয়ার আগে সেই আদেশটা পালন করবেন কিভাবে? এটা তো অসম্ভব, এটা সম্ভব নয়। সেই জিনিসটাকে নিয়ে এমনভাবে আমি অবজ্ঞা, অবহেলা এবং এটাকে নিচু মানের করে দিলাম। পাশাপাশি আবার বলে খাদিজা দিন কায়েমের মেহনত করেছেন, সুতরাং দিন কায়েমের মেহনত করতে হবে। দিন কায়েমের মেহনত করলে নামাজ টামাজ লাগবে না, সোজা জান্নাতে চলে যাওয়া, বলেন নাউজুবিল্লাহ। দিন কায়েমের মেহনত অনেক উচ্চ মেহনত নিঃসন্দেহে, কিন্তু নামাজ পড়া লাগবে না, এটা কই পাইছেন? আরো এক ধাপ আগে, এক ধাপ বলতে গেলে তো লম্বা সময়েরও প্রয়োজন। একটা সিল মেরে ভোট দিয়ে 18 কোটি জনগণের নামাজের সওয়াব পাবেন। কি ধরনের সার্টিফিকেট! একটা ভোট দিলে যদি 18 কোটি মানুষের সওয়াব পাওয়া, নামাজের সওয়াব পাওয়া যায়, তাইলে তো একটা ভোট দিয়ে 80 বছর পর্যন্ত ঘুমায় থাকলে কোনো অসুবিধা নেই। নামাজের রক্ত আসবে আর যাবে। ভোট যে একটা দিছি, ওই ভোটেই তো আমার নামাজের সব হক আদায় করে দিয়েছে। আমি পড়লে না একজন পড়বো, আর এক ভোট মেরে 18 কোটি মানুষের সওয়াব পাইলে আর তো সওয়াব আমার দরকার নাই দুনিয়াতে। মোহতারাম হাজিরিন, ওয়াজের মাহফিলকে অবশ্যই সঠিক কথা, সঠিক ঈমানি দিক নির্দেশনার জায়গা হওয়া দরকার। এ কথাগুলো আমাদের বলার প্রয়োজন ছিল না যদি কেউ স্টেজে ওয়াজের মাহফিলে এই কথাগুলো না বলতো। এখন আমাকে কেউ বলতে পারেন, আপনি এখানে রাজনীতি শুরু করলেন কেন? ওই ভাইয়ের কথাই যদি হাজার মানুষ ঈমান হারা হয়, আমার দায়িত্ব নবীর ওয়ারিস হিসাবে এই মানুষগুলাকে ঈমানের পথে আবার ফিরিয়ে আনা, ঠিক না বেঠিক? এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। এটার জন্য আমাকে কেউ ভালো বলেন আলহামদুলিল্লাহ, খারাপ বললে সুবহানাল্লাহ, কোনো অসুবিধা নাই। একটা মানুষ সব সময় সবার কাছে ভালো হওয়ার সুযোগ নাই। সঠিক কথা যদি কেউ বলে, সবার কাছে ভালো থাকতে পারে না। সঠিক কথা বলে এক বাক্স দিয়ে আমি একেবারে চলে গেলাম, বললাম রোজা আর পূজা এক জিনিস। ইসলামের বাক্স মন্দিরে গেল কেন? বিষ্ণু কৃষ্ণ আর ঈসা মুসা এক জিনিস, এ কথা কেন যে ব্যক্তি দাবি করছে আমার কাছে ইসলামের বাক্স আছে, কেন মন্দিরে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায়? অনেক দিন পরে আপনাদের সাথে মন্দিরে এসে মূর্তির সামনে দাঁড়িয়ে আমি আজকে কথা বলতে পারছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ঈমান হারা হওয়ার সম্ভাবনা। একজন ব্যক্তি মদ খায়, হারাম কাজ করে, কিন্তু মদ খাওয়ার শুরুতে যদি বলে আল্লাহর নামে শুরু করিলাম, পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম, মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মদ খায়, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। মদ খাস তো এক অন্যায়, এক অপরাধ, এক পাপ, এটার ভিতরে আবার আল্লাহরে ঢুকালি কেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা অনেক দামি ছিল, অনেক দামি ছিল। নবী ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় ছিল, অনেক প্রিয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ফেরেশতারা বলেন, মালিক গো, অনেক নবী দুনিয়াতে আসলো আর গেল, কাউকে খলিলুল্লাহ বানাইলেন না। লিমাযা ইত্তাখাযতা ইব্রাহিম খলিলা, ইব্রাহিমকে কেন আপনি খলিলুল্লাহ বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, ইব্রাহিমের দুইটা কারণে ইব্রাহিমকে আমি খলিলুল্লাহ বানিয়েছি। নাম্বার 1, ইব্রাহিমের কাছে আমি আল্লাহর নাম সবচেয়ে থেকে প্রিয়, বলেন সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কত প্রিয়, কত কাছের বান্দা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসছেন জান কবজ করবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী ইব্রাহিম বলেন, ও ভাই আজরাইল, হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি, এমন কোন বন্ধুকে দেখেছো যে বন্ধুর জান বন্ধু কবজ করে? কি বলেন? বন্ধুর জান বন্ধু কবজ করে, এমন কোন বন্ধু আছে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু। বলেন, বন্ধুকে বন্ধু ক্ষতি করে না উপকার করে? জান নিয়ে নেওয়া এটা তো ক্ষতি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফিরে গিয়েছেন, বলেন, আল্লাহ গো, আপনার বন্ধু ইব্রাহিম তো বলে এমন কোন বন্ধু কি দেখছো বন্ধুর জান কবজ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও 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 আজরাইল, যাও যে আমার বন্ধু ইব্রাহিমকে বলো, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, এমন কোন বন্ধু কি দেখেছো যে বন্ধুকে বন্ধুর সাক্ষাৎকে বন্ধু অপছন্দ করে? বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হবে এটা অপছন্দ করে এমন কোন বন্ধু দেখছো? আরে ইব্রাহিমের জান কবজ, ইব্রাহিমের ক্ষতি না, ইব্রাহিমের জান কবজ হবে, আর আমি আর ইব্রাহিম দুই বন্ধুর সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম এসে কথা বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তাহলে আর দেরি করার সুযোগ নাই, আমাকে এক্ষুনি নিয়ে যাও, আমার বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবথেকে পছন্দনীয় ছিল মালিকের নাম। কার নাম? জোরে বলেন, কার নাম? আল্লাহর নাম। জোরে বলেন, কার নাম? আল্লাহর নাম। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট চড়াইতেছেন মরুভূমিতে। একজন ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে পাশ দিয়ে যায় আর আল্লাহর জিকির করে, আল্লাহর পবিত্রতা বলে, আল্লাহর প্রশংসা করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মজা করে শোনেন, খুব মজা করে শোনেন, খুব মজা লাগে। কি বলেন? যাকে মানুষ ভালোবাসে তার আলোচনা, তার নামটা শুনতেও মজা লাগে। মজা লাগে কি লাগে না? হ্যাঁ, যাদের ইমানদার, যারা মুসল্লি মুত্তাকি, তাদের সামনে যখন আল্লাহর প্রশংসামূলক হাম পাঠ করা হয়, নবীর ভালোবাসার নাত গজল পাঠ করা হয়, দেখবেন অনেক ইমানদারের চোখ দিয়ে পানি পর্যন্ত ঝরতে থাকে। আছে না নাই? হ্যাঁ, এটা মহব্বতের কারণে শুনতে ভালো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়ে একজন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন, তাসবিহাত তাহমিদাত করেন। হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই, কেন তুমি আমার রবের প্রশংসা আর পবিত্রতা বর্ণনা বন্ধ করে দিলে? বলে যে না না না, বলবো না। বলে যে না ভাই, বলো, আমার শুনতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। আচ্ছা, বলতে পারি, কি দিবেন? বলে যে আমার এই উটের পালে যত উট রয়েছে অর্ধেক উট তোমাকে হাদিয়া দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কিছু সময় তাসবিহাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার পরে আবার ওই ব্যক্তি বন্ধ করেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন, বন্ধ করলা কেন? মজা লাগে, মজা লাগে, রবের নাম আবার বলো। বলে কি দিবেন? বাকি যে উটগুলা আছে এগুলাও দিয়ে দিব। এরপর আবার শুরু করছে, কিছুক্ষণ পর আবার বন্ধ করছে। এরপরে বলে, বলো ভাই, রবের প্রশংসা, রবের পবিত্রতা শুনতে মন চায়। বলে কি দিবেন? বলে যে এই বিশাল উট পালের দেখাশোনার জন্য তো একটা লোক তোমার প্রয়োজন হবে। আমি ইব্রাহিম বিনা পয়সায় এই উট পালের রাখাল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রবের নামের স্মরণ এত দামি ছিল, এত ভালোবাসার ছিল, এত প্রিয় ছিল। তাইলে এক নম্বর বলেছি, কলবে সালিমের মালিক হইতে গেলে এক নম্বরে লাগবে রবের জিকির সর্বদা। রবের জিকির জবানে হবে, রবের স্মরণ অন্তরে হবে।
রবের স্মরণ যখন অন্তরে থাকবে, কোনো গুনাহের কাজ আমার আপনার দ্বারা হবে না। কি বলেন? অফিসের ভিতরে অফিসার বস বসে রয়েছে, একজন একটা বান্ডিল নিয়ে আসছে, স্যার এটা আপনাকে গিফট। একটা বান্ডিলের ভিতরে 50,000 টাকা আছে, বলে যে এটা আপনার গিফট, আর ওই যে ফাইলটা পাঠিয়েছেন একটা সই করে দিবেন। যদি আল্লাহর ভয় থাকে, সে চিন্তা করবে এখানে পুলিশ দেখে না, এখানে দুদকের সদস্য নাই, এখানে র্যাবের সদস্য নাই, সেনাবাহিনী নাই, শুধু ওই ব্যক্তি আর আমি। না না না, শুধু ওই ব্যক্তি আর আমি না, এখানে তৃতীয় একজন রয়েছেন, তিনি হলেন আমার আল্লাহ। একজন বড় আল্লাহর ওলি, অনেক বয়স্ক হয়েছেন, পীর সাহেব, উনি মারা যাবেন, শেষ বয়সে উপনীত। উনার এই দরবারটা কাকে দিবেন চিন্তা করছেন। আমার অনেক মুরিদ, হাজার হাজার মুরিদ, এই মুরিদের ভিতরে সব থেকে আল্লাহর ভয় যার ভিতরে আছে, তাকে আমার এই জায়গায় গদ্দিনশীল করতে হবে। 3 জনকে প্রথম সিলেক্ট করেছেন, সিলেক্ট করার পরে 3 জনকে নিয়ে আলাদা বসেছেন। আমি তোমাদেরকে আজকে রাত্রে 3 জনের হাতে 3টা পাখি দিলাম, আগামীকাল সকালে তুমি এই পাখিটা জবাই করে আনবে, তোমরা 3 জনই করবে, তবে শর্ত হলো কেউ যেন না দেখে। শর্ত কি? কেউ যেন না দেখে। পরের দিন সকালে 2 জন জবাই করে পাখি নিয়ে হাজির পীর সাহেবের কাছে, আর একজন জিন্দা পাখি নিয়ে হাজির। তো 2 জন যে জবাই করে নিয়ে আসছে, তারা চিন্তা করছে যে এত বেশি পীর সাহেব, বেশি বুজুর্গ, হুজুরের পীর সাহেবের কথাই মনে হয় বোঝে না। হুজুর যে জবাই করতে কইছে, ও জবাই না করে আস্ত ধরে নিয়ে আসছে, যেইভাবে দিয়েছে সেইভাবেই নিয়ে এসেছে। বলদ মনে হয়, বোকা মনে হয়, নির্বোধ মনে হয়, হুজুরের কথা হয়তো বোঝে না। হুজুর এবার শুরু করছেন, তুমি কিভাবে জবাই দিলে? বলে যে হুজুর, আপনি বলেছেন কেউ যেন না দেখে, আমি জবাই করছি, কেউ দেখে নাই। কেন? বলে তোমার বাড়িতে কেউ নাই? বলে যে হ্যাঁ, বাড়িতে অনেকে আছে, বাড়িতে তো জবাই দিই নাই। বাড়ি থেকে গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের ভিতরে সুন্দরভাবে জবাই দিছি, কেউ দেখেও নাই। জবাই দেওয়ার সময় আওয়াজও হয় নাই, আওয়াজও কেউ শুনে নাই। এই যে হাজির আপনার সামনে, কেউ দেখে নাই। আর একজনকে বলে তুমি কেমনে কি করছো? বলে যে হুজুর, আমার বাড়িতেই কেউ ছিল না, আমার ঘরের ভিতরে এক কর্নারে নিয়ে আমি জবাই দিয়েছি, কেউ দেখে নাই এই পাখি জবাই দেওয়ার সময়। 3য় জন যে জবাই দিতে পারে নাই, তাকে বলছে তুমি জবাই না দিয়ে কিভাবে কেন নিয়ে আসলা? বলে যে হুজুর, আপনি বলেছিলেন জবাই দিয়ে পাখিটা নিয়ে আসতে, শর্ত দিয়েছিলেন কেউ যেন না দেখে। আমি আমার ঘরে স্ত্রী ছিল, পাশের ঘরে গেলাম, ভাবলাম কেউ দেখে না, আমার স্ত্রী দেখে না, আমার পরিবার পরিজন দেখে না, আবার বাবা মা দেখে না, আমার মেয়ে ছেলে দেখে না, আমার স্ত্রী দেখে না, কিন্তু আমার মনে পড়লো এই সময়ও আমার জবাই করার দৃশ্য দেখছেন আমার আল্লাহ। জবাই দিতে পারি নাই, আমি নিয়ে গিয়েছিলাম পাশের জঙ্গলে। জঙ্গলে যে আমি যখন জবাই করব, এমন সময় আমি চিন্তা করলাম এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ নাই, কোনো পাখি কুল নাই, কোনো বাঘ সিংহ নাই, কোনো শিয়াল আর কুকুর নাই, কিন্তু সর্বশেষ আমার মাথায় আসলো কেউ দেখে না, কিন্তু দেখেন আমার। জোরে বলেন আল্লাহর নামটা আরো জোরে বলেন। এরপর আমি নিয়ে গেলাম আমার এই পাখিটা নিয়ে, চিন্তা করলাম যাই, ঠান্ডার ভিতরে হলেও হুজুর যেহেতু বলছেন পীর সাহেব জবাই দিতেই হবে, পুকুরে চলে গেলাম। চিন্তা করলাম পুকুরে ডুব দিয়ে, ডুবরত অবস্থায় পানির ভিতরে পাখিটা জবাই দিব, এরপরে নিয়ে আসব। ডুব যখন দিয়ে জবাই দিব, তখনই আমার মাথায় আসলো কেউ দেখে না, দেখেন একমাত্র আমার আল্লাহ। পানির নিচেও দেখেন কে? জোরে বলেন, পানির নিচেও দেখেন কে? পানির উপরেও দেখেন আমার আল্লাহ।
ঘরেও দেখেন আমার আল্লাহ, বাহিরেও দেখেন আমার আল্লাহ, আলোতেও দেখেন আমার আল্লাহ, আধারেও দেখেন আমার আল্লাহ, দিনেও দেখেন আমার আল্লাহ, রাতেও দেখেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা দেখেন না এমন কোন জায়গা, পৃথিবীর কোন অবস্থায় কোন জায়গাতে এমন নাই যে মালিক দেখেন না। পৃথিবীর এমন কোন কথা নাই, এমন কোন আওয়াজ নাই যে আওয়াজ মালিক শোনেন না। পৃথিবীর কোন প্রাণীর অন্তরের কোন ধারণা এমন নাই, অন্তরের কোন চিন্তা এমন নাই, ব্রেনের কোন চিন্তা এমন নাই যেই চিন্তা আমার আপনার মালিক অনুভব করতে পারেন না। আপনি আমি যেটা কল্পনা করছি এটাও বোঝেন কে? জোরে বলেন কে? আল্লাহ। শুধু এতটুকুই না, এক পাথর, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের কথা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন মূসা সামনের পাথরে লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করলেন, ভেঙে গেল। আরেকটা পাথর, আল্লাহ বললেন আবার আঘাত করো। আঘাত করলেন, ভেঙে গেল। আবার আঘাত করো ভিতরের পাথরে। আঘাত করলেন, ভেঙে গেল। দেখেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় পাথরের ভিতরে একটা পোকা তার মুখে খাবার নিয়ে রব্বে করিমের প্রশংসা করছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জবানে বলছে সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। ওই রব তো পবিত্র, যে রব এই তিন পাথরের ভিতর থেকেও আমার কথা শুনতে পারেন, আমাকে ভোলেন নাই, আমাকে রিজিক দিচ্ছেন। যে মালিক, সেই মালিক হলেন মহা পবিত্র সত্তা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক নম্বর গুণ জিক্রুল্লাহ তথা আল্লাহ তাআলার স্মরণ সব সময় জবানে এবং অন্তরে রাখবো। দুই নম্বর জিক্রুল মাউত, মৃত্যুর স্মরণ সদা সর্বদা আমরা অন্তরে লালন পালন করব। বলেন মৃত্যুর কথা যদি কারোর মনে আসে, দুনিয়ায় কোনো পাপ তো পাপ, স্বাভাবিক যেটা গুনাহ না এমন কাজও মানুষ করে না। যদি মৃত্যুর ফাইনাল কোনো সময় কেউ পায়, জানতে পারে কোনোভাবে আগামীকাল, কথার কথা উদাহরণত আগামীকাল রাত 10টায় আমার মৃত্যু হবে, এটা যদি আমি আজকে 24 ঘন্টা আগে জানি, এই শেষ 24 ঘন্টা আমার কিভাবে অতিবাহিত হবে? বলেন কিভাবে হবে? একজন ইমানদারের ইবাদত বন্দেগীর ভিতরে ঘুমও নাই, কোনো ধরনের অন্য কথাবার্তা নাই। আমি চিন্তা করব আমার শেষ জীবনের শেষ 24 ঘন্টাটা যেন নামাজে, কোরআনের তেলাওয়াতে, জিকির আজগারে অতিবাহিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গুণ আমাদের অর্জন করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।